ওয়াকফ আইনের বিরোধিতায় কাছাড় সুন্নি ফাউন্ডেশন। কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে তীব্র সমালোচনা কাছাড় সুন্নি ফাউন্ডেশনের। শুক্রবার বিকেলে কাছাড় জেলা সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে সোনাই রোডে অস্থায়ী কার্যালয়ে সদস্যরা বর্তমান কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়ে এর তীব্র বিরোধিতা করেছেন। ওয়াকফ সংশোধনী আইনকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সকলে। তারা বলেন, এই ওয়াকফ ইসলাম সমাজের বহু প্রাচীন বোর্ড, এটাকে কেন্দ্রীয় সরকার কৌশলে পাশ করার আইনে পরিণত করে এটাকে হস্তগত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদিন অন্যদের মধ্যে সম্পাদক আইয়ুব উদ্দিন লস্কর, সহসভাপতি আনোয়ার হোসেন মজুমদার, নুরুল হোসেন মজুমদার, কাইনুল ইসলাম মজুমদার, সহ সম্পাদক হুসেন আহমেদ মজুমদার ও শিপন মজুমদার, মাসুম বড়ভূঁইয়া, ইসলাম উদ্দিন লস্কর, মাহসিন আহমেদ বড়ভূঁইয়া, শাকির লস্কর, রমিজ উদ্দিন লস্কর, লাকি লস্কর, দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া প্রমুখরা উপস্থিত ছিলেন। এই আইনকে বাতিল করে বিভিন্ন সম্প্রদায়ের লোককে নিয়ে যে কমিটি গঠন করতে যাচ্ছে সে অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারজনক। কারণ মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি বা যেগুলা জায়গা জমি, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, কবরস্থান বলুন, ঈদগাহ বলুন বা যে কোনো মুসলিম সম্প্রদায় উন্নয়নের জন্য যেগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানগুলিকে আত্মসাৎ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। তাই আমাদের দৃঢ় বিশ্বাস আরেকটা, যে সমস্ত ভারতবর্ষ ব্যাপী যে 70টার মতো সুপ্রিম কোর্টে এজাহার দাখিল করা হয়েছে এই বিলের বিরুদ্ধে, সেই 70টা এজাহারের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। শুনানির যেটাতে আমরা পত্রপত্রিকা নিউজ মিডিয়া দেখতে পাচ্ছি, সেই ওয়াকফ বিলে যারা বিরোধিতায় মেমোরেন্ডাম বা শুনানি জমা দিয়েছেন সেটাকে গুরুত্ব দিয়ে বা সংবিধানের দায়রার ভিতরে দেখে সুপ্রিম কোর্ট একটা পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি। আমরা আশা রাখি আইন ব্যবস্থার উপর, ভারতবর্ষে আইন ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমাদেরকে ন্যায় পাবো। আমরা ওয়াকফ বিল যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টগুলা কার্যকারী হবে না। আমরা সেই দিক দিয়ে আমরা সরকারকেও আবারও বলতে চাই যে আপনারা সুপ্রিম কোর্টকে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আপনারা যে রিপ্লাই দিবেন, সুপ্রিম কোর্ট আগামী 5 তারিখ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রিপ্লাই চেয়েছে যে ওনারা কি জবাব দেন, বিভিন্ন অ্যাক্টের উপর বিভিন্ন প্রশ্ন করেছে। সেই দিক দিয়ে আমরা এটি আশ্বাস সুপ্রিম কোর্টে আমরা ন্যায় পাব। তাছাড়া দেখুন, আমরা সবসময় এই মুসলিম সম্প্রদায় মাইনরিটি ভারতবর্ষে 20-25 কোটি মুসলিম সম্প্রদায়ের লোক আছেন। 140 কোটি ভারতবাসীর মধ্যে 20-25 কোটি মুসলিম সম্প্রদায়ের লোক, মাইনরিটি লোক। সেই মাইনরিটি লোক আমরা এখন বোর্ডে আছে, কাজে এগুলার অ্যামাউন্ট এখন হাজার হাজার কোটি টাকা। এই দিকে সরকারের এবং সরকার পক্ষের লোকের যারা ভারতের দখল করতে চাচ্ছে অর্থ সম্পত্তি, তাদেরকে বিতরণ করে দেওয়ার জন্যই এই প্রস্তাবটা নেওয়া হয়েছে তাদের পক্ষে। কাজেই হিন্দু মুসলিম নির্বিশেষে এটার বিরোধিতা করা উচিত। কারণ রেলওয়ে থেকে শুরু করে এয়ারপোর্ট যেভাবে পার্সোনাল অন্যান্য বিজনেসম্যানদের সমঝিয়ে দিচ্ছে সরকার, সেইভাবে এই লো বোর্ডের আন্ডারে যেসব ওয়াকফ সম্পত্তি এইগুলা আত্মসাৎ করার জন্য, ঠিকাদারদের বিলিয়ে দেওয়ার জন্য সরকার এই ব্যবস্থাটা নিয়েছে, আর কিছুই নয়। এখানে কারুর কোনো লাভ হবে না এই আইন দিয়ে। আইন মডিফিকেশন করা যেতে পারতো, কিন্তু নতুন আইনের কোনো প্রশ্নই ওঠে না এখানে। কাজেই সব মানুষ এটাই বুঝতে পারছে, ভারতবর্ষের সকল লোকই বুঝতে পারছে যে এখানে একটা আর্থিক লেনদেনের কারণে এই আইনটা প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান এই সরকার। নতুবা এতদিন গেল স্বাধীনতার পর, ওই 1954 সালে যেটা গৃহীত হয়েছিল, এখন এত তাড়াহুড়া করে এই জিনিসটা বিস্তৃতভাবে মুসলিম সমাজের সংগঠনের সাথে আলোচনা না করে এইভাবে একটি আইন পাস করা, এটা অন্য একটা ইন্টারনাল একটা রহস্য বর্ধিত। কাজেই আমি সমগ্র
ভারতবর্ষের সব মুসলমান এবং অন্যান্য যেসব ধর্মনিরপেক্ষ মানুষ আছে সবাইকে সহযোগিতা করার জন্য আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমি আহ্বান জানাই। আর কিছু জিনিস আছে, মুসলমান নামধারী কিছু মানুষ আছে যারা এই অর্থপিপাসু তারাই সরকারের সঙ্গে এখন যোগ দিতে থাকছে, কিন্তু আসলে তারা শুধুমাত্র মুসলিম নামধারী।